মাটির চুলায় লাকড়ির আগুনে যাই রান্না করি অমৃত সম লাগে। আজও রান্না করব হেলনের ডাল দিয়ে মাঠ থেকে কুড়িয়ে আনা কলমি শাক আর তেলাপিয়া মাছের ঝাল। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। এখন ভোরবেলা, আজ বুধবার। নিলয়ের দধিমঙ্গল হচ্ছে, বাদ্যবাজনার শব্দ শুনে জেগে গেলাম। তো জাগন হয়ে হাত মুখ ধুয়ে এখানে চলে আসলাম নিলয়দের বাড়িতে। এসেই দেখি ওর দধিমঙ্গল হয়ে গেছে। এখন চন্দন আর হলুদ লাগাচ্ছে সবাই। এ হলো নিলয়ের জেঠিমা, ওদের বাড়িরে আমাদের কাকিমা হয়। ওকে আশীর্বাদ করছে। ওর মা মাসিদের আশীর্বাদ করা মনে হয় হয়ে গেছে। আমরা একটু আসতে দেরি হয়ে গেছে। সামনেই নিলয়ের বাবার ছবি। অনেক বছর আগে, প্রায় 15 বছর আগে নিলয়ের বাবা মারা গেছে। উনি পল্লী বিদ্যুতে চাকরি করতেন। তো বাবার ছবিটা সামনে রেখে ওর দধিমঙ্গল হচ্ছে। সবার চোখে জল দেখে আমাদেরও চোখে জল চলে আসলো। চলে যাচ্ছি। জয়শ্রীর মা আর আমি আসলাম। গতকাল রাতেও আসছিলাম, তখন দেখতে একরকম সুন্দর লাগছে। আর এখন ভোরবেলা গেটের সাজসজ্জাটা দেখতে খুব ভালো লাগছে। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের গ্রামীণ জীবনধারা নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন দিনের 8:30 কি 9টা বাজে। তো বিয়ের বৃদ্ধির জন্য ঘট ভরতে আসছে। এখানেও এসে একটু দেখে যাচ্ছি। ওদিকে বাড়িতে আমার অনেক কাজ, রান্নাবান্না করতে হবে। আবার ছাদে ধান আছে, রৌদ্র উঠে যাচ্ছে, ধানগুলো মেলে দিতে হবে। প্রথমে জল অগ্র করে তারপরে ঘট ভরতে নামবে। দূর থেকে এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সূর্যের আলো পড়াতে পুকুরের জল ঘোলা দেখা যাচ্ছে। আসলে কিন্তু বাস্তবে ঘোলা নয়, পরিষ্কারই আছে। পুকুরের জলে আমরাও স্নান করি, তবে রান্না খাওয়ার জল ওই চাপকল থেকেই সংগ্রহ করি। পুকুর থেকে কোনো জলই বাড়িতে নেই না। এদিকে আবার ওই বাড়িতে সুমনের ছেলে হয়েছে আজ 8 দিন। তো ওখানেও ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে। সব মিলিয়ে অনেক ভালো লাগছে, কিন্তু কোথাও তেমন যেতে পারি নাই। অল্প একটু শুধু বিয়ে বাড়িতে যাচ্ছি মাঝে মাঝে। এরই মাঝে ছাদে গিয়ে ধানগুলো মেলে দিয়ে আসলাম। ওখানে আর ভিডিও করি নাই, মোবাইলে চার্জ ছিল না। মোবাইলটা চার্জে রেখে ছাদে গিয়েছিলাম। প্রায় ঘন্টাখানেক লেগেছে ধানগুলো মেলে
2টা ঘাটা দিয়ে আসলাম। উনি ছাদেই আছেন। আজ ধান শুকাবে, ঘন ঘন ঘাটতে হবে। ঘাটা মানে নাড়ানো, পা দিয়ে ধান ঘাটা বলি আমরা এটাকে। ধান মেলে দিয়ে এসেই রান্না বসিয়ে দিলাম। বেশি করে কিছুটা হেলনের ডাল ভেজে নিয়েছি। ঠান্ডা হলে ছালার বস্তার উপর রেখে ডালগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। বাড়িতে আনার জন্য ঢাকা থেকে আসার অনেক আগেই 1 কেজি হেলনের ডাল ভেজে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছিলাম, কিন্তু আনার সময় ভুলে গিয়েছি। পরে বাড়ি এসে সঞ্জয় থেকে 1 কেজি ডাল নিয়েছিলাম, ওই দিন অল্প একটু ভেজে নিয়েছি। ওটা দিয়ে 2-3 দিন রান্না করেছিলাম। তো আমাদের কাছে হেলনের ডাল এত ভালো লাগে, শাক দিয়ে রান্না করলেও ভালো লাগে, লাউ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তাই হেলনের ডাল থাকলে আর কোনো চিন্তা নাই, তরকারি অমৃত সম হয়। ভাতে বলক আসার পর পাতিলটা নামিয়ে রাখছি। এবার ডাল সিদ্ধ বসাবো। ছোট পাতিলটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আগেরই ধোয়া ছিল, তবে পাতিলগুলো পুরানো। মাটির চুলায় রান্না করি, এজন্য কালিও আছে, দেখতে তেমন ভালো লাগে না, তবে পরিষ্কারই আছে। এগুলো বাড়ি আসলে সবসময় ব্যবহার করি। চুলাটা ছোট করেই বসিয়েছি যেন ছোট পাতিলগুলো বসাতে পারি। ডাল সিদ্ধর জন্য একটু জল দিয়ে চুলার উপর পাতিলটা বসিয়ে দিলাম। এদিকে ডালগুলো কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে অল্প একটু ডাল সিদ্ধ হতে বসাবো। বাকিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে রেখে দেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখান থেকে অল্প কিছু ডাল সিদ্ধ হতে বসাবো। এদিকে ওনাকে বলেছি বারবার ধানগুলো নেড়ে দিতে। ধান শুকিয়ে যাবে, রোদের তাপও প্রচুর। তাই একটু চিন্তা হচ্ছে, তাড়াহুড়ো করে রান্না করছি। সকালবেলায় উনি 1 মুঠো কলমি শাক কুড়িয়ে এনেছেন জমির আইল থেকে, একেবারে অর্গানিক। বাড়ি আসলে চেষ্টা করি অর্গানিক খাবারগুলো খেতে। যেখানে কোনো চাষবাস হয় না, প্রাকৃতিকভাবে শাকসবজি হয়, ওইটা খাওয়ার চেষ্টা করি। তো এখন সময় সুযোগ পাচ্ছি না, তারপরেও সকালবেলায় ওনাকে বলেছিলাম অল্প কলমি শাক এনে দিতে। 1 মুঠো কলমি শাক এনে দিয়েছেন। পরিষ্কার করে বেছে কুটে পুকুর থেকে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে এনেছি। তারপর আবার চাপ কলের জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরেই শাকগুলো কেটে নিয়েছি। এখন ডাল সিদ্ধ হলে শাক দিয়ে রান্না করব। এরকম করে গোটা ডালগুলো আলাদা করে নিচ্ছি। এগুলো আবার ডলতে হবে। হেলনের ডাল সিদ্ধ হয়ে গেছে, এরপরে শাকও দিয়ে দিলাম। ভিডিও করতে মনে ছিল না, আমি খুব তাড়াহুড়ো করছি। শাকে রসুন ফোড়ন দেব, কড়াইটা বসিয়ে দিলাম। আইলে সারে কিনে দিয়ে কেন কুয়ে দিবেনি কিনারে গুনে কার মসমুচ্চই যার গই যে রোজ আই আইয়ের উনি জল খেতে বাড়ি আসছিলেন, আবার চলে গেছেন ছাদে।
নদীর তেলাপিয়া মাছ। মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ, গুঁড়ো মরিচ মাখিয়ে একটু জিরা ফোড়নে দিয়ে বসিয়ে দিলাম। শাক রান্না করেছিলাম কড়াইটাতে, তাই লেগে যাচ্ছে। একটু কষিয়ে নিয়ে উপর দিয়ে মশলা মাখানো পেঁয়াজ দিয়ে দেব। মশলা শুধু লবণ, হলুদ, মরিচ, আর কিছুই নয়। পেঁয়াজটা দিয়ে ২-১ বার উল্টিয়ে দিয়েছিলাম, এখন জল দিয়ে দিচ্ছি। একটু মাখো মাখো করে নামাবো। তরকারিটা দেখতে ভালো লাগছে। আজ কয়দিন তেলাপিয়া মাছগুলো প্রায় এভাবেই রান্না করি, তবে খুবই চমৎকার লাগে খেতে। ভাতের মাড় গেলে নিয়েছি। শাক রান্না করে নামিয়ে ভাতের পাতিলটা বসিয়ে দিয়েছিলাম। ভাত নামিয়ে মাছের তরকারি বসিয়েছি। এখন সবকিছু সামলিয়ে তাড়াতাড়ি ছাদে যেতে হবে। দুপুর হয়ে গেছে, অনেক রোদের তাপ, ধান মনে হয় শুকিয়ে যাচ্ছে। এখন দিনের 2:45 বাজে। ধান শুকিয়ে গেছে, বেশিরভাগ ধান ঝেড়ে বস্তায় ঢুকিয়ে আসছি। আর অল্প একটু রয়েছে, খাওয়া দাওয়ার পরে ওগুলো উঠিয়ে নিয়ে আসবো। সন্ধ্যা পার হয়ে গেছে, নিলয় বর সেজে শ্বশুর বাড়িতে রওনা দিচ্ছে বরযাত্রী নিয়ে, তো একটু দেখতে আসলাম। আচ্ছা মামু মামু ওকে মামু হ্যাঁ তোর মা আছে নিলয় মা? আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী না। ওই ধন্যবাদ সবাইকে। ওই উৎপল নেই, উৎপল কন্ডে কইতে পারতাম না, দেখিনো।